কি তিনি সাধারণ কোনো মুহাদ্দিস না, তিনি 40,000-এরও অধিক হাদিস লিখছেন। কত হাজার? জোরে বলেন। 40,000-এরও অধিক হাদিস লিখছেন তিনি। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন বুড়া মানুষ ছিলেন। শীতের দিনে তিনি একজন হাদিস কালেকশনের জন্য বাহির হয়ে গেলেন, সফরের দিকে গেলেন। তিনি সকালবেলা বাড়ির থেকে বাহির হয়ে গেলেন। যাওয়ার সময় হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত যাওয়ার পরে ওইখানে একটা মসজিদের মধ্যে মাগরিবের আজান হয়ে গেলেন। ওইখানে ওই মসজিদের মাগরিবের নামাজ আদায় করলেন। করার পরে এশার নামাজ ওইখানে আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে ওই মসজিদের মধ্যে একটা কোণায় বসে রয়েছিলেন। সারাদিন যে হাদিসগুলো কালেকশন করেছিলেন, সারাদিন যে হাদিসগুলো লিখেছিলেন, ওই হাদিসগুলো একসাথে যোগ করতেছিলেন, একসাথে মিলাইতেছিলেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এশার নামাজের পরে ওই মসজিদের কোণায় বসে থাকা দেখে মসজিদের সমস্ত মুসল্লিরা যখন বাহির হয়ে গেলেন, মসজিদের মুক্তাদিরা বাহির হয়ে গেলেন, মুসল্লিরা বাহির হয়ে গেলেন, মসজিদের ইমাম সাহেব বাহির হয়ে গেলেন। কিন্তু মসজিদ থেকে ওই একটা কোণায় একটা বৃদ্ধা মানুষ, একটা বুড়া মানুষ মসজিদের কোণায় একটা চাদর নিয়ে বসে রয়েছেন। তিনি তো মসজিদ থেকে বাহির হয় না। তারপরে মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন, ও চাচা, সমস্ত মানুষেরা মসজিদ থেকে বাহির হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে গেছে, আপনি কেন বাহির হইতেছেন না? কারণ এখন তো রাত্রের বেলা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন তো মসজিদ তালা দিব, আপনি মসজিদ থেকে কেন বাহির হইতেছেন না? কারণ সমস্ত মসজিদে এশার নামাজের পরে তালা দেওয়া হয় না, হয় না? নাই? কে কে জানেন মসজিদে তালা দেয় যে এশার পরে? হাত উঠায় দেখান তো, মসজিদে তালা দেখে কে জানেন? এখানে কি বোঝা গেল জানেন? কি বোঝা গেছে জানেন? কি আমার ভাষা বোঝেন না? বুঝতেছেন কি আমি কি বলতেছি? হয়তো আমি সিলুটি পারি না, কারণ মসজিদে যাই না। তারা কেমনে করে জানবে যে রাত্রের বেলা মসজিদ তালা দেওয়া হয় কিনা? যারা যারা হাত উঠাইছে তারা নিশ্চয়ই মসজিদে যায়, তাই না? আর যারা হাত উঠায় নাই হয়তো মসজিদে যায় না, কিরকম করে দেখবে? ঠিক না কথাটা? ওই জন্যই মুয়াজ্জিন বললেন, ও চাচা, আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান, এখন তো রাত হয়ে গেছে, এখন তো মসজিদ তালা দিতে লাগবে, আপনি এখান থেকে বাহির হয়ে যান। তখন বললেন, না না, আমি তো একজন মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, আমি সফরের জন্য, হাদিস কালেকশনের জন্য এসেছি, আমাকে একটু রাত্রের বেলা মসজিদের মধ্যে থাকতে দেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি এই মসজিদ থেকে বাহির হয়ে যাব। মুয়াজ্জিনকে অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক চেষ্টা করার পরে মসজিদের মধ্যে থাকতে দিলেন না। তিনি তখন মসজিদ থেকে অনেক চেষ্টা করার পরে বললেন, ও মুয়াজ্জিন, আমি রাত্রের বেলা আল্লাহর ইবাদত করব, আমি তো একজন ফজরের মুসল্লি, আমি এই মসজিদে ফজরের নামাজও আদায় করব, আমি তো একজন ফজরের মুসল্লি, আমাকে মসজিদে থাকতে দাও। তখন ওই মসজিদের মধ্যে থাকতে দিলেন না, তিনি ওইখান থেকে বাহির হয়ে গেলেন। অনেক চেষ্টা করলেন কিন্তু থাকতে দিলেন না। ওইখানে কি আর থাকা যাবে? থাকা যাবে কি ভাই? থাকা যাবে না। চেষ্টা করলেন, থাকতে দিলেন না। তিনাকে চিনতে পারে নাই। আসলে তিনি কে চিনতে পারছে কি? চিনতে পারে নাই। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। যদি মুয়াজ্জিন সাহেব চিনত, তাকে থাকতে দিত না? দিত, কিন্তু চিনতে পারে নাই। চেষ্টা করার পরে যখন নাকি থাকতে দিলেন না, তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে দেখে একটা বাজার, ওইখানে দেখা যায় বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ। সমস্ত দোকান বন্ধ দেখে আগের দিকে একটু তাকিয়ে দেখে যে ওইখানে একটা চুলার থেকে আগুন বাহির হইতেছে, একটু আগুনের টুকরা দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন, হয়তো বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ, কিন্তু একটা আগুনের টুকরা দেখা যায়, একটা চুলার থেকে আগুন বাহির হইতেছে, নিশ্চয় ওইখানে কোনো মানুষ আছে। মানুষ থাকলেই তো আগুন দেখা যাবে, তাই না? ওই আগুনের কাছে গেলেন, যাওয়ার সময় দেখে যে ওই আগুনের পাশে যখন নাকি গেলেন, যাওয়ার পরে দেখে যে কেউ নাই ওইখানে। একটা যুবক, ওইখানে সাধারণ যুবক একটা রুটি বিক্রি করতেছে, ওই রুটি বিক্রি করতেছে। আর ওই চুলার থেকে যে আগুনটা বাহির হইতেছে, ওই আগুনের কাছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যাওয়ার পরে বললেন, ও যুবক, তুমি যদি কিছু মনে না করো, এত রাত্রের বেলা তুমি এই জায়গায় কি করো, এই দোকানের মধ্যে কি করতেছ? তখন বললেন, হুজুর, আমি প্রতিদিন রাত্রের বেলায় এই বাজারের মধ্যে দোকানে আমি রুটি বিক্রি করি, প্রতিদিন রাত্রের বেলা আমি এইখানে রুটি বিক্রি করি। তখন বললেন, এত রাত্রের বেলা তোমার দোকানে রুটি কে খায়? জিজ্ঞেস করবেন না? সমস্ত দোকান বন্ধ, তুমি একা একা কার কাছে রুটি বিক্রি করো এত রাত্রের বেলা? ওই যুবক বললেন, হুজুর, আমি প্রতিদিন, আগের জামানায় তো কোনো গাড়ি ছিল না, কোনো সাইকেল ছিল না, অনেক মুসাফিররা রাস্তা দিয়ে পায়ে হেঁটে সফর করতেন,
অনেক মানুষরা পায়ে হেঁটে মক্কা মদিনায় গেছে না নাই? মক্কা মদিনা যায় নাই? পায়ে হেঁটে হজ করছে না নাই? ওই জন্য অনেক মুসাফিররা রাত্রের বেলা এই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় আমার এই দোকানে খাওয়া দাওয়া করে। তখন বললেন, ও যুবক, তুমি যদি কিছু মনে না করো, যদি তোমার মনের মধ্যে যদি কোনো আপত্তি না থাকে, কিছু যদি মনে না করো, তোমার যে আগুনটা চুলার থেকে বাহির হইতেছে, এই চুলার কাছে আমি একটু বসতে চাই। কারণ শীতের দিনে অনেক ঠান্ডা, এমনিতেই বুড়ো মানুষ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, একটা শুধু চাদর নিয়ে ওই আগুনের কাছে একটু বসতে চাই। ও যুবক, তোমার কি এখানে কোনো আপত্তি আছে? যুবক বললেন, না না হুজুর, কোনো আপত্তি নাই, আপনি এখানে বসবেন, কিসের আবার আপত্তি? ঠিক না? আগুনের কাছে বসলে কোনো আপত্তি আছে? হয়তো যুবক একা একা রাত্রের বেলা ওইখানে রুটি বিক্রি করে, যদি একটা মানুষ পায় তাহলে তার সাথে বসে পুরা রাতটা কথা বলে কাটিয়ে দিতে পারবে। বুঝছেন কি ভাই? সবাই বুঝছেন? তারপরে যুবকের দিকে টানা 3-4 ঘন্টা যাওয়ার পরে ওই যুবকের দিকে হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি একটু ভালো করে লক্ষ্য করলেন, ওই যুবক যখন রুটি বানায়, রুটি বানানোর আগে আটাগুলা দরকার আছে না নাই? বুঝেন নাই? আটা বলেন নাকি বলেন? রুটি বানানোর আগে যে আটাগুলোর দরকার, ওই আটাগুলো যুবক গুলে পরে আস্তাগফিরুল্লাহ। আটা যখন রুটি যখন বানায়, রুটি বানানোর পরে পরে আস্তাগফিরুল্লাহ। ওই রুটি যখন তাওয়ার উপরে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, রুটি যখন কাস্টমারের হাতে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, পরে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে কেস বাক্সের ভিতরে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। কি পরে? শুধু আস্তাগফিরুল্লাহ পরে। ওই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ভালো করে লক্ষ্য করার পরে যুবককে ডাক দিলেন, ও যুবক, অনেকক্ষণ থেকে দেখতেছি তুমি শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে তুমি রুটি বিক্রি করো, পড়ো আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাত থেকে টাকা নাও, পড়ো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আমলটা আবার কোত্থেকে পাইলা? কারণ দুনিয়াতে অনেক তাসবিহ আছে, অনেক তাহলিল আছে, অনেক জিকির আছে, ওইগুলো জিকির করো না, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ কেন পড়তেছো? এই আস্তাগফিরুল্লাহ আবার কোত্থেকে পাইলা? জিজ্ঞেস করবেন না? অনেকক্ষণ থেকে দেখতেছে শুধু আস্তাগফার পরে। যুবক বললেন, ও হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন আমার জীবনে আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। তিনি কে? জোরে বলেন। আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন আমার জীবনে আমি যতগুলো দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তারপরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বিশ্বাস করলেন না, তিনি একটু হাসলেন। যুবককে বললেন, ও যুবক, আমি তো একজন অনেক বড় মুহাদ্দিস, আমি 40,000 অধিক হাদিস লিখছি, আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা কোনো গ্যারান্টি নাই। আর তুমি তো একজন সাধারণ রুটির দোকানদার, তোমার দোয়াটা আল্লাহ কেমনে কবুল করবে? এটা বিশ্বাসের কথা কি ভাই? এটা বিশ্বাসের কথা? সাধারণ একজন রুটির দোকানদার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, তার জন্য রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নাই? ওই যুবক বললেন, হুজুর, আনা মুস্তাজিবুদ দাওয়া, আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করি সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেই। পড়েন সুবহানাল্লাহ। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা বলার পরে ওই যুবক বললেন, নাম আনা মুস্তাজিবুদ দাওয়া, হ্যাঁ হুজুর, আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। কয়টা দোয়া? আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি কিন্তু একটা দোয়া কবুল করে নাই। সমস্ত দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া কবুল করে নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথাটা শুনে তিনি একটু অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, তোমার জীবনে যত দোয়া করেছো আল্লাহ সমস্ত দোয়া কবুল করে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই, সেই দোয়াটা আবার কি? এই দোয়াটা আমাকে বলো। ওই দোয়াটা আবার কি? যে দোয়াটা আল্লাহ কবুল করে না সেই দোয়াটা আমার বলো। তখন ওই যুবককে ডাক দিলেন, ও যুবক, ও হুজুর, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি জানি এই জামানার এই জগতের একজন অনেক বড় মুহাদ্দিস, তেনার নাম হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার মওতের আগে একবার তার সাথে দেখা করায় দিও। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু মৃত্যুর আগে দেখতে চাই। তারপরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে ডাক দিলেন, ও যুবক, প্রতিদিন তুমি যে দোয়াটি আল্লাহর কাছে করো সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেই দোয়াটা আল্লাহ আজকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন তার জীবনে যত দোয়া করেছে, একজন সাধারণ রুটির দোকানদার যুবক
ওই যুবকের দোয়াও রব্বুল আলামিন সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না? ইখলাসের নিয়তে পড়বেন, ভালো করে পড়বেন। আল্লাহ সব সময় আল্লাহকে যদি রাজি খুশি রাখেন তাহলে রব্বুল আলামিন সাধারণ বিষয় আমাদেরকে আল্লাহকে আপনি যদি একবার চান তাহলে রব্বুল আলামিন আপনার দিকে যদি আল্লাহর দিকে যদি আপনি এক পা এগিয়ে যান তাহলে রব্বুল আলামিন 70 পা আপনার দিকে এগিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়তেছেন রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সুবহানাল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি ফলের গাছের মালিক বানিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রতিদিন যদি 10 বার সুবহানাল্লাহ পড়েন তাহলে রব্বুল আলামিন আপনার জন্য ওই জান্নাতের মধ্যে 10টি ফলের গাছের মালিক বানিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না ভাই, সব সময় সুবহানাল্লাহ পড়বেন। আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম সূরা লোকমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফটি নাযিল করেছেন ওই কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা কেউ জানেন? কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা কেউ জানেন? জোরে বলেন। 114টি। রব্বুল আলামিন যে কোরআন শরীফটি নাযিল করেছেন অনেক সম্মান। কোরআন শরীফের এক একটা আয়াতের অনেক ফজিলত, এক একটা আয়াতের অনেক ওজন। কোরআন শরীফের ওজন আছে না? যে কোরআন শরীফটা পড়লেও সব, ধরলেও সব, শুনলেও সব, আছে না নাই? আছে না? আবার যদি আপনি ওযু ছাড়া যদি ওই কোরআন শরীফটা যদি টাচ করেন তাহলে গুনাহ আছে না নাই? আছে না? রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার ওযু ছাড়া বিনা ওযুতে আমার এক একটা পৃষ্ঠাতে, এক একটা সফাতে, এক একটা অক্ষরে কখনো তোমরা হাত দিও না। দেওয়া যাবে? ওযু ছাড়া কোরআন শরীফে হাত দেওয়া যাবে? ভাই ওইদিকে লক্ষ্য করতেছেন, তাহলে কি শুনবে? আসবেন তো তিনি, প্রধান অতিথি আসবেন, আমরা তো দেখবো। আমিও দেখি নাই আগে, মোবাইলে হয়তো দেখেছি, আমিও দেখবো ইনশাআল্লাহ। আসবেন তিনি, সবাই ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত থাকবেন না? একটু হাত তুলে দেখান তো কে কে থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। হয়তো আমি বেশি সময় থাকবো না, 1 ঘন্টা সময় হয়তো বলেছেন। একটু ভালো করে কথা বলবেন, মনোযোগ দিয়ে শোনেন, হয়তো আপনাদেরও ফায়দা হবে। আমিও এত দূর থেকে আসার, তাহলে কি ফায়দা হলো যদি কথাই না শোনেন? না ভালো লাগতেছে না, বুঝেন না ভাই? ওই জন্য হযরতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফটি নাযিল করেছেন তার মধ্যে হলো সূরা হলো 114টি। 114টি সূরার মধ্যে রব্বুল আলামিন 8টি সূরা ব্যক্তির নামে নাযিল করেছেন। কয়টি সূরা ভাই? জোরে বলেন। 8টি সূরা ব্যক্তির নামে নাযিল করেছেন। তার মধ্যে থেকে হলো 6টা হলো নবীদের নামে আর 2টা হলো ওলিদের নামে। 6 জন নবী হলো, একজন হলো সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। আসলে এই সূরাগুলোর নাম শুনছেন? আর হলো 2টা হলো ওলিদের নামে। একজন হলো মহিলা ওলি আর একজন হলো পুরুষ ওলি। মহিলা ওলির নাম হলো হযরত মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আর একজন হলো পুরুষ ওলি, তেনার নাম হলো লুকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি দেখতে কালো ছিলেন, চেহারায় ভালো ছিলেন না। হযরত লুকমান আলাইহিস সালাম চেহারায় ভালো ছিলেন না, হাবশী দেশের তিনি মানুষ ছিলেন। তিনাকে দেখতে কালো লাগতেন, পাগুলো ফাটা ফাটা ছিলেন, উটগুলো বড় বড় ছিলেন, দেখতে ভালো লাগতেন না। হাবশী দেশের মানুষ ছিলেন, অনেক কালো ছিলেন। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এত জ্ঞান মেধা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, এত ব্রেন দিয়েছিলেন, তিনি যে তিনার সন্তানদেরকে, মানুষগুলোকে যে নসিহতগুলো করতেন রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগতেন, এত সুন্দর লাগতেন। ওই জন্য রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো সরাসরি ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি একজন ওলি ছিলেন, নবী ছিলেন না। তিনার কথাগুলো এত আল্লাহর কাছে ভালো লাগতেন, ওই জন্য রব্বুল আলামিন ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। তাহলে আমাদের শোনার দরকার আছে না? হযরত লুকমান আলাইহিস সালামের মতো আপনারা বাবা হন, যারা নাকি এখানে আমরা বাবা আছি। হযরত লুকমান আলাইহিস সালামের সরাসরি কোরআন শরীফ থেকে কয়েকটি নসিহত শোনা যাবেন ইনশাআল্লাহ। যদি এই নসিহতগুলো যদি আপনার সন্তানদেরকে করেন, এই নসিহতের ওসিলা করে আপনার সন্তান লাভবান হয়ে যাবে, যাবে না? সরাসরি কোরআন শরীফ থেকে শুনবেন।
হযরত লোকমান আলাইহিস সালাম তিনি একজন রাখাল ছিলেন, তিনি ওই জামানার একজন বাদশা ছিলেন, বাদশা মনিব। ওই বাদশা মনিবের বাড়িতে প্রতিদিন কাজ করতেন, ছাগল চড়াইতেন। তিনি একজন রাখাল ছিলেন। সকালবেলা তিনার বাড়ির থেকে বাদশা মনিবের বাড়িতে যাইতেন, যাওয়ার সময় সারা দিন কাজ করতেন, বিকালবেলা কাজ শেষে বাড়িতে যখন নাকি আসতেন, আসার পরে দেখতেন যে বাড়ির মধ্যে অনেক মানুষের ভিড়, গ্রামের সমস্ত মানুষের ভিড়। যেরকম করে নাকি আপনারা হুজুরদের কেরাত শোনার জন্য আসছেন না, হয়তো ওয়াজ শোনার জন্য আসছেন, তাই না? ওই রকম করে গ্রামের সমস্ত মানুষেরা হযরতে লোকমান আলাইহিস সালামের বাড়ির সামনে গিয়ে ভিড় করতেন। হযরত লোকমান আলাইহিস সালাম এত সুন্দর সুন্দর কথা বলতেন, ওই কথা শোনার জন্য সমস্ত মানুষেরা ভিড় করতেন। গ্রামের মানুষরা সমস্ত উপস্থিত হইতেন বাড়ির সামনে। একদিন বাদশা মনিব জিজ্ঞাসা করলেন, গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও মানুষ, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা কি পাগল হয়ে গেছো? কারণ আমি তো একজন, এইখানে আমার তো একজন গোলাম, হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি তো একজন আমার গোলাম, আমি তো তার মালিক, আমি তো বাদশা মনিব। তোমরা আমার কাছ থেকে কথা শোনো, আমি যে আদেশগুলো করি ওই আদেশগুলো তোমরা শোনো। আমি তো একজন এই জামানার একজন বাদশা, আমার কথা তোমরা না শুনে আমার গোলামের কথা কেন শোনো? তোমরা কি পাগল হয়ে গেলা? গ্রামের মানুষরা বললেন, ও বাদশা মনিব, আপনি যে গোলামের কথা বলতেছেন, আপনার যে গোলামটি এটা কোনো সাধারণ গোলাম না, অনেক দামি গোলাম। তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আপনি একদিন শুনতে পারেন। এত সুন্দর সুন্দর কথা বলে, যে কথাগুলো রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, ওই জন্য সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তুলে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। তিনার সন্তানদেরকে লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছিলেন। তিনার সন্তানদেরকে যে আদেশগুলো করেছিলেন তার মধ্যে থেকে এক নম্বর আদেশ হলো, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, ও আমার বাবারা, তোমরা কখনো শিরিক করিও না। শিরিক করা মহাপাপ, সমস্ত পাপের বড় পাপ। কখনো তোমরা শিরিক করিও না, সমস্ত পাপের মাফ আছে কিন্তু শিরিকের কোনো মাফ নাই, ওই জন্য তোমরা শিরিক করিও না। দুই নম্বর নসিহত করেছিলেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন,